আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না, আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব। বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ছিল দেশের প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তা প্রদানের জন্য কৃষক কার্ড প্রদান করা। সরকার গঠনের প্রায় ২ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে প্রণোদনার জন্য ২০,৬৭১ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। প্রাক পাইলটিং পর্যায়ে নির্বাচিত কৃষকদের মাঝে প্রতি বছর ২,৫০০ টাকা করে নগদ প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি এই কার্ড ব্যবহার করে তারা নির্ধারিত ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে সার, বীজ, কৃষিযন্ত্র, মৎস্য ও প্রাণিসম্পদ খাদ্যসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে পারবেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান। এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করা, তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষিখাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। প্রাক পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ৮,৩৪,০০,০০০ টাকা। এই কার্ডের আওতায় দেশের সব কৃষককে আনা হবে। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। প্রাক পাইলটিং কাজ শেষ হলে ১৫টি উপজেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এরপর ধাপে ধাপে আগামী ৪ বছরে সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও একটি সমন্বিত ডাটাবেস তৈরি করা হবে। কৃষক ক্ষতিগ্রস্ত হবে না, সে তার ন্যায্য দাম পাবে এবং বাজারও অভাব থাকবে না। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। মাননীয় উপদেষ্টা উপস্থিত আছেন।